আপনি আমাদের বাড়ি আসেন না কেন? এদিকে চিঠির তো বিরাম নেই। হাতের লেখা কিছু এখনো ভুলিনি। বিদায়কে চিঠিগুলো আমি দিই কিনা? টিউশনি আর কলেজ করে বাড়িতে থাকে কখন? চল বাড়ি যাই, মা বলতে। চলুন না সনদ বাবু। আয় রে মন্টু। চল। গীতা দেখতে ভারী সুন্দর হয়েছে। ভারী সুন্দর, তাও তো একটা ভালো কাপড় পরতে পায় না। নিতা বলো, এই মাসের ডায়াগ্রাম গুলো ফটোগ্রাফ না করলেই নয়, কিছু টাকার দরকার। এই মাসের সব খরচ হয়ে গেছে শোনো। ছোট ছোট ভাই বোনদের ওদের একটা আবদারও কখনো রাখতে পারি না। দেখো তো, সব জন্য তোমার কাছে আমাকে বলতে হচ্ছে। এত অক্ষম লাগে নিজেকে। এটা তোমার স্ট্রাগল, আমি তোমার পাশে এসে দাঁড়াবো না? আসছে মাসে আমি একটা ঠিক ব্যবস্থা করবো, কিছু ভেবো না। এসো কিন্তু একদিন, বাবা তোমার কথা কত বলে। হ্যাঁ যাবো, কিছু পয়সা হলেই বন্ধুরখানে যাবো। চলি। সব টাকা উড়াইয়া আইছে। এমন মুঠা মুঠা টাকা ছিটাই আইব তোমার ওই সঙ্গী মেইয়া। নিজের আর্নিং খরচা করতেছে সে। এই থিঙ্কি রূপের পেশা ধেই ধেই কইরা সব টাকা উড়াই আইলো আমার সারা মাসের বাজার খরচ। নিজেরই দেওয়া করণীয় দেই না, উপরন্তু অবস্ট্রাক্ট করি কি বলে। একটা দরদি নেই এই সংসারে, কেউ বুঝেও না। নেমুখারাম, নেমুখারামের তোর সব। খাইবি না খুকি? শরীরটা ভালো নয়। দেখো দেখি, মায়ের উপর রাগ করে না, অভাব, তাই চাপে পড়ে চৌচির হয়েছে মনটা। রাগ করি না। হিটসের একটা পদ্য মনে আছে খুকি তো? Sing on, somewhere at some new moon we shall learn that sleeping is not death, hearing the whole earth change its tune. মাথাটা বড় ধরছে। দেখো কাণ্ড। এই আর কাল কুষণ্ড অমন বাবরি রাখতে হয় না। দৈত্যকুলের প্রহ্লাদ অমন বাবরি রাখো না, খুঁজে ফেলাও। হ্যাঁ, নাইস নাইস কাপড় কিনেছিস খুবই। না, তোর টেস্ট আছে নির্ঘাত নির্ঘাত। আরে তুই শুয়ে পড়লি যে, খাবি না কেন? ও, মাদার কিছু বলেছে নির্ঘাত? আরে যা যা বলবার বলবে, তোর যা করার করে যাবি, এই হলো লাইফের মোটো। ওট ওট ওট। ছাড় দাদা। এ কি, তোর চোখের কোল জলে ছলছল করছে, একটু সাধিলেই বাহির হইয়া আসিবে। ঠিক আছে, আমি মন্ত্র আওড়াচ্ছি, আওড়াই। ভালো লাগবে না। বেশ, আমি তাহলে জব করলাম। হ্যাঁ, তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকে সে বলে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি বড্ড ছেলে মানুষ। ও কাল কিন্তু এক পাত্তি দিস রে। হাতে আছে চিনি দাদা। সব খরচা করে ফেলেছিস? ঠিক আছে, নেক্সট মান্থে। সামনের মাস থেকে টিউশনের সব টাকা মাকে দিয়ে দেবো। ইডিয়েট, টাকা হাতছাড়া করে যে সে ফুল স্কেল ইডিয়েট, বুঝলি? মজার এক গাদিটা। এই, তুই কি এই রাত দুপুরে এই সাজে গুজিয়ে বেরবি ঠিক করেছিস? সকাল অব্দি আর অপেক্ষা করতে পারছি না, দেখছি কেমন দেখাচ্ছে।
স্লাইটলি গরু জাতীয়। গলা ভেজে বড় আরাম পাচ্ছি রে। বংশীদা, এখনো বউনি হয় নাই, মাস পয়লা, বড় ব্যস্ত আছি। এই মাসের হিসাবটা পাঠিয়ে দিও। চুক্ত করে দিবা? হ্যাঁ, কি জানে চাইতেছিলে না তুমি? সাবান হিসাবটা। আচ্ছা, গীতু, কলেজ যাইবি না? বছর বছর পাশের নাম নাই, খালি রাজ্যের নভেল পড়ান আর বায়োস্কোপ দেখো। এবারে কেবল অভাব আর অভাব, এটা নেই আর সেটা নেই, নরককুণ্ড একটা। তা স্বর্গ খান বানাই থইলেই হয়, স্বর্গ খান বানা আর তোরা সব পরিসাইজা থাক, আর আমি এখানে শুইয়া শুইয়া পায়ের বই রাঙন নাচাই আর পারিজাত পুষ্প আঘ্রাণ করি। তোমাকে যাবে ভীষণ দরকার। কেন রে? এবারকার ফাংশনে তোমাকে শঙ্করদাকে গাইতেই হবে। আমি তো গান ছেড়েই দিয়েছি, দাদা তো জানিস ওস্তাদের বাড়ি, তোর এবং গীতুকে নিয়ে যা। কিন্তু কাকে কাকে ইনভাইট করা হবে, কি কি আইটেম হবে, এসব বিষয়ে প্ল্যানিং এর জন্য যে তোমার সঙ্গে একবার বসা দরকার। বেশ তো, আমি টিউশনি করে লাইব্রেরিতে যাবো, সেখানেই বরং বসে যাবে। কি শান্তি, কি খবর? তোমাদের রিহার্সাল তো জোর চলছে। আর কই না নিদাদি, বড় দয়া পড়ে গেছি, একজন ভালো মোশন মাস্টার পাইতাছি না। কার মোশনের প্রয়োজন নাই। মোশন এমনি যে পরিস্থিতি করে তুলেছ না, দেখো কাণ্ড। কি 20 টাকা? পুরাটাই বংশীদারে আইতে কইছি, রোজ রোজ কথা শোনো। এই কাকে সব 5 টাকা দাও। হাত খা। লজ্জা নাই তো? বুড়া বাপের উপর খাস, আর দুধের মাইয়েরা তারা সারাদিন খাইতে তবে খরচ জোগায়, আর তুই হে হে কইরা চুল ফিরাইয়া গান কইরা বেড়াস। ফর মানি মাদার, ফর মানি। টাকা আমিও তো রোজগার করবো। এই তো এই রেডিওতে অডিশন দেবার পর থেকে কত কল পাচ্ছি, ওস্তাদ তো তাই শুনে একেবারে ফায়ার। মা, আরো 2 বছর বেশ ভালোভাবে রেওয়াজ করার পর তবে ছাড়বে, বুঝলে? তোর ওস্তাদের মেহেন্দি মাখার দাড়ি নাই? দাড়ি তাই ধইরা জুইরা থাকলে 2 বছর বাল খুললো মুনির মতো। এখানে আসুস কেন? কোন সমস্ত সওয়াল ঘরে বইসা থাকে, ফেরি করে, দোকানদারি করে। আমি আগে চুপ কর। আমার ভাত এত সস্তা নয়। মেয়েরা যখন এসে কয় তখন আমি চোখ তুইলে তাকাইতে পারি না। এ বাড়িতে তোর ভাত বন্ধ, করি ফেলবি খাবি। না খেয়ে কোথায় যাচ্ছিস দাদা? তুই নাকি মাকে বলেছিস যে আমি বাড়ির অন্ন ধ্বংস করি? তোমার খোকা কিচ্ছু বোঝে না মা,
তোমার খোকা বড্ড ছেলে মানুষ। ছেলে কোন? বাজে কথা এত কান্দিস কেন? একদিনের কথায় সমস্ত ভবিষ্যৎটা নষ্ট করবি? 2 বছর কোনো রকমে দাঁতে দাঁত চেপে চালা না। আপাতত এই আছে। হ্যাঁ, দেখ খুকি, আমার কদর একমাত্র তুই বুঝবি। বুঝলাম। চলে যে যাচ্ছিলে, কালকে কথা মনে আছে? কাল কি? কালকে জগদ্ধাত্রী পুজো। ওহো, কাল তো তোর জন্মদিন। বাবা বলেছেন আমাকে নিয়ে বেড়াতে যাবে, সেই আগের মতো। বাবা কোথায়? সেটা ঠিক নেই, কোথাও। ঠিক আছে, আমিও বলে রাখি, আমিও যাবো তোদের সঙ্গে। ও, আর বাবাকে বললি? আমি তো জানি বাবা সেই ভেটকির মতন মুখ করে বলবেন। দাদা তুই বড্ড ছেলে মানুষ। না 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 না, বাবার কোনো ইয়ে চলবে না। আমি জানি তাকে বললেই তিনি যথারীতি রিফিউজ করবেন। চল খেয়ে নি। এখানে নামলেন কেন? সূর্যদা এই যে তোমার কি একটা হ্যাঁ, তোমার কি একটা দে, আমার দে। কিসের এই পদ্য আসিল না? পোয়েট্রি অফ দি আর্ট ইজ নেভার ডেড। এই যে ধান্য ক্ষেত্র, আরে এর শোভা নিরীক্ষণ করতে তো কোনো পয়সা লাগে না। পয়সা নাই নাই, কিন্তু এইটা আছে, ভীষণ ভাবেই আছে। আসল কথা কি জানিস মা, জীবন ধারণ করাটা একটা পেট খারাপ করবে। হ্যাঁ, যে রেটে শুরু করেছেন, না না, এই যে আমাদের জীবন চিরটাকাল এই একই রকম পেটুক থাকবেন। ওই কথা বলতে হয় না, অবোধ ছেলে কোথাকার। আমাদের জন্য কিছু মিতা, জল কোথায় পাওয়া যায় বলতো? আমার এইসব দিকে কাছাকাছি জল দিতে পাওয়া যাবে, তোর কি মনে হয়? মাস্টারমশাই, 3 মাসের কলোনির চাঁদা তো বাকি পড়ছে, কিছু না দিলে তো চলবো না। আচ্ছা, কালকে আইসো, দেখি কি করতে পারি একবার। কালকে সকালে আমো। আচ্ছা আইসো। শোনো, বলি তোমার গলা তো আজকাল পাই না, আমার ওই সিরাজদৌল্লা চিকুরের দলে। কি করো কি? ছেড়ে দিয়েছি মাস্টারমশাই। রোল টোল দেয় না একটা? রোল ফল, অভিনয়, অভিনেতা। মাস্টারমশাই, কে কে তুমি? আগে আমি সনদ। সনদ তুমি তো এবার পিওর ফিজিক্সে হাই সেকেন্ড ক্লাস পেয়ে পাস করেছো নাকি? আগে, হ্যাঁ। কে যেন কথাটা বলছিল? খুকি, খুকি বলছিল। না মানে মাঝে মাঝে দেখা হয় তো। আগে তো আমি জানতামই না যে আপনার এখানে আছেন। এই কি চেহারা করেছেন মাসিমা? কেমন রোগা আর কালো হয়ে গেছে। এই হয়েছে আর কি। এখন কি করবে ভাবছো? হ্যাঁ, এই ডক্টরেটে রিসার্চ করবার জন্য স্কলারশিপের চেষ্টা করছি। বাঁধো ডিএসসির জন্য। হ্যাঁ, না মানে ডিফিল তো সবাই পায়। সুভাষ, কিসের উপরে তোমার থিসিস? এই লোয়ার গ্যাঞ্জেটিক প্লেনের সুপারসনিক ভাইব্রেশনের রেনল্ডস নাম্বারের উপর। ও লোক, তোমারে না আমি শঙ্কর রে কই, কম্পেয়ার করতেছিলাম আমি দুইজনের মধ্যে। ওটা তো কিছু করলো নাকি না জীবনে? আসো বাবা, কিছু মুখে দিবা। যাও যাও হ্যাঁ, যাও।
পড়াশোনা একেবারে ডুবে রয়েছে যে। কি করবো, পড়াশোনা ছাড়া জীবনে তার কোনো গতি নেই। বাহ, জায়গাটা তো ভারী সুন্দর। এরা কারা? কিন্তু আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না বলে দিচ্ছি। সনদ রে ওই ঘরে চাটা দিয়া। ওমা, সনদ এসছে নাকি? মরণ। কি দেখছেন? ধরুন, আমার দেরি হয়ে যাচ্ছে। বাবা, আপনারা সন্ধ্যাবেলা কি করে ঘরে বসে থাকেন? আমার তো হাত ধরে যায়। চলি। চাটা খেয়ে নাও, আজকে টিউশনিতে দেরি করে যাবে। নিয়ে এসেছে, চলো এগিয়ে আসো। কি হলো? কি কিছু হয়েছে? না, চলো একটু বেরিয়ে আসি। আমিও তো সে কথাই বলছিলাম। কোথায় মন থাকে তোমার? আস্তে আস্তে নাকি সব ভিতরের মানুষ? ভিতরের মানুষ কই? একে রে, যে ঘরে ঢুকতেই আছে। বাইরে হও, শিগগির বাইরে হও। কেমন ব্যাপারে যে আমার এলো? এটার কপাল পড়া, ভাষাতে ঘরে ঢুকে বাইরে হও। বাইরে হও শিগগির। দেখো কাণ্ড, দেখো কাণ্ড। এই যে গোস্বামীজি, তারপর শারীরিক কুশলা দিত। বান্ধে আসে। হয় না। ভিতরে আসেন, ভিতরে ভিতরে আসেন, ভিতরে আসেন। ওগো, এই সেই বিখ্যাত গোস্বামীজি যার কথা তোমারে বলতেছিলাম আর কি। কইলা না কখন? ওখানে আমি আসি। যত বাউন দিলে ডাক লাগত হইরান। ওখানে যাই বলে মনে। পেটে জোটে না ভাত। বিগিনিংটা একটু ট্রাভেলসাম হয়ে গেছে আর কি। এই ওগো, মধুর গলা শুনলে তুমি একবার মোহিত হয়ে যাই। ফের যদি আমার আপন ঘরে আসে তো আপনি তাহলে বাইরে করেন, আমি আইতেছি। খুকি, আসি বাবা। কুইক কুইক 4 ঘন্টার পয়সা লই আয়। গোস্বামীজি, তোর মায়ের কিন্তু কইস না। শোনো বাবা, একটু বিব্রত এবং ব্যস্ত, মানে সেই টিউশন সাথে হবে, আবার সেই লাইন পর দেখো কান্দু। চল। মা, আমরা একটু বেরোচ্ছি। ফেরার পথে একবার টিউশনটা সেরে ফিরবো। আসি মাসিমা। আসো বাবা। বংশীরা খেরি হয়ে গে। হ্যাঁ, হ্যালো, আমার বাপের গুরু ঠাকুর। ভাই দি, গায়ক হইয়া তো খেউরি করো, লজ্জার মাথাটা কি মুন্ডন করে রাখছ? লজ্জা কিসে? ওই একটা বোন, তার ঘাড়ে চাইপা তো গোষ্ঠী যুদ্ধ সকলে খাইতে আছে, তোর আখেরটা মাটি কইরা। আরে কলোনিময় যে ঢিডি পড়ে, সে খেয়াল আছে তোমার? তুমি না বড় ভাই। দেখো বংশীদা, ধারে তোমার দোকান থেকে ব্লেড নেই বলে তুমি আমার পারিবারিক আরে বিষয় নিয়ে- তো এ হইছে সিন্ধুবাদ নাবিক, নিতারে আমি কই সিন্ধুবাদ। তার ঘাড়ে চাইপা বৈশা খাইবাই বুড়ার মতো, মরণে তার ছুটি মিল।
মরণে তার ছুটি মিলবো? সি 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 সি। চার পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে। রাত অনেক হয়েছে, যাও আসো গা তুমি। মন্টু মাস অবধি কলেজ যায় না, আজ জানলাম ফেল করছে। শুনলা কলেজে তো নাম খারিজ কইরাই দিছে, বেতন দেয় না বইরা। এমনিই বাকি হইতো, ভরসা তোই মাইয়াটার চাকরি। ভালোই হয়েছে কি ক? বাবা, মন্টুর খবর শুনেছ? ভগ্ন দূতের কাম নাই বা করলাম মা, সবাই জানে। আর এও জানে এ সংসারের অমঙ্গল দেখলে তুই সব থেকে বেশি খুশি হস। কুচি ছাওয়াল ফেল করছে, আর তুই যেই পোলাটার লাগে। বড় বউ, বাবা, খেলায় নাম করে ও পাশের ফ্যাক্টরিতে আজ 1 মাস হলো মন্টু একটা চাকরি পেয়েছে। ভয় তোমাদের বলতে পারিনি, আজকে মাইনে পেয়ে নিয়ে এসছে। সব খবর করতো আমি যেন 70 এই বাড়ির। তেমন বাপ তেমন পুত্র কন্যারা, আমি এটাকে স্পর্শ করুম না। এখন থেকে সংসারের হাল ধর আর ঠেলাটা বোঝ। ওই ফ্যাক্টরিতে কাজ পেয়েছে, লেবার। তাতে কি হয়েছে? আজকাল তো এইসব চাকরিতে উন্নতি বেশি। মধ্যবিত্ত জীবনযাত্রার মান কোন চড়াই গিয়ে থাকে দেখ। তুই আমার ওই ঘরে নিয়ে চল। তোরা ভাবস আমি কন্দল করি সজরাইটা। গত 10টা বছরে মনটা আমার কোনখান থেকে কোনখানে চইলা গেছে, কেমন যেন হইয়া যাইতেছি আমি। বুঝি মা, কনের দরকার নেই। সত্যই সংসারের ভার আর আমি বইতে পারি না। তোরা আমারে মুক্তি দে। সংকটটা যদি মানুষ হইতো তাহলে তো তোর ওপর এমন চোখকি পড়তো না। দাদা বড় ভালো। না কই, তোর বাপের ফসার করিস না মা। হয়তো আবার খাড়া হইব, আবার হাঁটব, কিন্তু এখন মনে হইতাছে মাথাটাই যেন কেমন গোলমাল হইয়া যাইতাছে। হ্যাঁ, হদ দ্বারা আর উপার্জন হইব না। 7 বছর বয়স থেকেই তো আরে আমি চিনি। চিন্তা করো না মা, আমি তো আছি। চিন্তা করি, তোরও তো স্বাদ আহ্লাদ আছে, হয়তো আরো কিছু আছে। যাই থাক, তোমাকে ছাইরা কিচ্ছু নাই। কি জান বাপু, মন তো প্রবোধ মানে না। তবে একটাই সত্য কথা, যে তুই ছাড়া আর আমার কোনো অবলম্বন না। কিন্তু তোরেও তো ডর লাগে। তাটের মাইয়া তবু যেন দূরের মানুষ। তুইও যদি চলে যাস মা, তরে আমি আইজও চিনলাম না।
কিরে চুপ করে যে তোর বাধা পড়বে। কি বলবি? খেতে চল, রাত হয়েছে। তুই খাসনি? না। কেন? তুই খাসনি? ইডিয়েট। আরে খুকি, আমি তোদের উপর বড় অত্যাচার করি না রে। ন্যাকা। সত্যি বলছি, তোর সব ভবিষ্যৎ, তোর বিয়ে, লোকেরা সব যা তা বলছে রে। তাই বুঝি তোর পৌরুষে লাগছে? ইডিয়েট। তোর পৌরুষ নেই? না, তার বাবা আছে, আমার সাধনা। এখনো অবশ্যই আমি তোকে এক্সপ্লয়েট করছি, কিন্তু সত্যি মনের মধ্যে কিরকম অস্বস্তি লাগে রে। সিরিয়াসলি বলছিস? হ্যাঁ, সিরিয়াসলি। তবে শোন, তোদের আমি পাগলের মতো ভালোবাসি। তোরাও বাসিস, তবে বলতে লজ্জা পাস। আর যদি কেউ ভালোবাসে, যদি সত্যিই ভালোবাসে, সে আমার জন্য অপেক্ষা করবেই। তার জন্য আমার কোনো ভয় নেই। বিয়ে আমি এখন করবই না। তুই যেদিন বিরাট হবি সেদিন বিয়ে করব। ততদিন আমি কি নেই? তারপর আমার সব কষ্ট হারিয়ে যাবে। সেদিন তুই যেন কোথাও হারিয়ে না যাস। সেদিন আমায় পাহাড়ে নিয়ে যাবি তো? খোলা মেলা, উঁচু নিচু জায়গায় খুব খুশি হই হই করবো, খুব ছুটোছুটি করবো। নিয়ে যাবো। তুই বড্ড ছেলে মানুষ রে।